ওয়েলকাম টু স্টক স্টাডি। আজ মার্কেটে নিফটি ব্যাঙ্ক নিফটিতে একটা উপরের দিকে মুভমেন্ট আমরা দেখেছি এবং যদি আপনি দেখেন মার্কেট যেখানে ওপেন হওয়ার পরে সেটাই লো এবং সেখান থেকে মার্কেটে কন্টিনিউয়াস উপরের দিকে মুভমেন্ট এবং এখানে মার্কেট যে অল টাইম হাই তৈরি করেছিল অল টাইম হাইয়ের কাছে গিয়ে নিফটি ক্লোজ দিয়েছে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি ব্যাঙ্ক নিফটি এতটা লোয়ার লেভেলে যেমন উইকনেস ছিল, আজকে ব্যাঙ্ক নিফটিটা বাউন্স এসছে এবং এই বাউন্সের সবথেকে বেশি কন্ট্রিবিউশন যদি আমরা দেখি তাহলে এখান থেকে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, যে অ্যাক্সিস ব্যাঙ্কের ফল হয়েছিল আজকে প্রত্যেকটা ব্যাঙ্কিং স্টকের একটা নিচের লেভেল থেকে একটা মুভমেন্ট এসছে এবং এইচডিএফসি ব্যাঙ্কের থেকেও সবথেকে বেশি যে ব্যাঙ্কের কন্ট্রিবিউশন ছিল সেটা হচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্কের রেজাল্ট সোমবার আইসিআইসিআই ব্যাঙ্কের রেজাল্ট। আজকেও যদি আমরা দেখি ইন্দাসিন ব্যাঙ্কের আজকেও রেজাল্ট এসছে, বাট রেজাল্ট যেমনটি রেজাল্ট সব ব্যাঙ্কের আসছে ঠিক সেরকমই রেজাল্ট এসছে। দ্যাট মিনস কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে যদি দেখি তাহলে রেজাল্ট নেট প্রফিট ডিক্রিজ করেছে। ইয়ার অন ইয়ার বেসিসে ইন্দাসিন ব্যাঙ্কের অনলি 2% এখানে প্রফিট বেড়েছে। দ্যাট মিনস এক বছর পরে এই সময় গত বছরের যে প্রফিট ছিল তার থেকে অনলি 2% প্রফিট বেড়েছে। 2% প্রফিট বাড়া মানে খুব সামান্য একটা প্রফিট বাড়া, যেখানে আমাদের 6% ইনফ্লেশন, মানে গত বছরে যদি 100 টাকার প্রফিট হয় আর এই বছরে যদি 106 টাকা প্রফিট হয়, সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি, সেটা ইকুয়াল মানা যেতে পারে। বাট গত বছরের তুলনায় কিন্তু এই বছরের প্রফিট অনলি 2% বেড়েছে। দ্যাট মিনস ইনফ্লেশনকে যদি আমরা দেখি ইনফ্লেশনকে বিট করতে পারেনি। দ্যাট মিনস প্রফিট এক প্রকার বলতে পারি আমরা কমেছে। কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস যদি দেখি, মানে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস যদি আমরা দেখি, লাস্ট কোয়ার্টারে যে প্রফিট হয়েছিল জানুয়ারি কোয়ার্টার, তার থেকে কিন্তু এবারের যদি কোয়ার্টারের প্রফিট দেখি, মার্চ কোয়ার্টারের প্রফিট, সেই প্রফিট কিন্তু কমেছে, সেটা কিন্তু ভালো হয়নি। এবং যদি নেট এনপিএ দেখেন, যদি রেজাল্ট আপনি চেক করেন, নেট এনপি সামান্য হলে বেড়েছে। দ্যাট মিনস এই রেজাল্ট কিন্তু ভালো রেজাল্ট নয়, যেমনটি আমরা দেখছি পাওয়ার গ্রিডের রেজাল্ট এসছে আজকে, পাওয়ার গ্রিডেরও ভালো রেজাল্ট হয়নি, প্রফিট ডিক্লাইন করেছে, এখানে কমেছে। ইন্ডিগো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি পাবলিক টেলিগ্রাম চ্যানেলে, আপনারা এখনও যারা এখনো জয়েন হননি জয়েন হতে পারেন পাবলিক টেলিগ্রাম চ্যানেলে। আমি ভিডিও বানানোর পরে কোনো ইম্পর্টেন্ট লেভেল থেকে শেয়ার করতে থাকি। আর গতকাল আমরা দেখেছিলাম ইউএস মার্কেটে একটা উপরের দিকে মুভমেন্ট এসেছিল, ইউএস মার্কেট উপরের দিকে মুভমেন্ট এলেও গতকাল উপরের লেভেলে সাস্টেন করতে পারেনি, সেখান থেকে নিচের দিকে ফল হয়েছিল। এবং ইউএস জিডিপি যেটা এসছে, ইউএস জিডিপি এক্সপেকটেশনের তুলনায় ভালো এসছে এবং ঠিকঠাক জিডিপি এসছে ইউএসের, যার ফলে তার এফেক্ট ইউএস মার্কেটে অতটা পড়েনি, বাট আমাদের মার্কেটে তার এফেক্ট কিন্তু দুর্দান্তভাবে আমরা দেখতে পেয়েছি। যদি আমরা দেখি, দেখুন ইউএস মার্কেটে আজকে তো ইউএস মার্কেটে একদম ফাটাফাটি মুভমেন্ট চলছে, ঠিক আছে, এবং ন্যাসড্যাকের এখন 200 পয়েন্ট পজিটিভে, বাট ন্যাসড্যাক কিন্তু যতটা ফল হয়েছিল তার ক্ষেত্রে 200 পয়েন্ট পজিটিভ কোনো ব্যাপারই নয়। বাট আমাদের মার্কেট যদি আমরা দেখি, আমাদের আইটি মার্কেট দেখুন, এটা হচ্ছে ইউএসের আইটি মার্কেট। আমাদের আইটি মার্কেটকে যদি দেখি আমরা, আমাদের আইটি ইন্ডেক্স, আমি একটু পরে আপনাদের সাথে দেখাচ্ছি, আমাদের আইটি ইন্ডেক্স কিন্তু এখান থেকে একটা আজকে যে মুভমেন্ট হয়েছে, মানে বিশাল মুভমেন্ট হয়েছে, যার ফলে আমাদের নিফটিতে এত মুভমেন্ট আমরা দেখেছি। ব্যাঙ্ক নিফটিতে জাস্ট একটা উপরের দিকে মুভমেন্ট এসেছে, বাট ব্যাঙ্ক নিফটিতে যদি দেখেন, যেখানে 500 পয়েন্টের নিচে গ্যাপ ডাউন ওপেন হয়, 450-500 পয়েন্ট গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে ব্যাঙ্ক নিফটি সেখান থেকে 500 পয়েন্ট পজিটিভে, মানে কি 1000 পয়েন্টের মুভমেন্ট ব্যাঙ্ক নিফটিতে হয়েছে এবং প্রত্যেকটা ব্যাঙ্কের কন্ট্রিবিউশন এখানে ছিল আজকে। তো গতকাল যদি আমরা দেখি, দেখুন ন্যাসড্যাকে গতকাল উপরের লেভেল থেকে মুভমেন্ট হলেও প্রফিট বুকিং এসেছিলো, জিডিপিটা ভালো এসেছিলো, বাট আজকে আমাদের মার্কেটে কিন্তু একটা মুভমেন্ট এসছে এবং ওদের আজকে ইউএস মার্কেটে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে পজিটিভ সাইডে মুভমেন্ট, ভালো মুভমেন্ট হচ্ছে। ন্যাসড্যাকেও একটা মুভমেন্ট হচ্ছে, S&P 500 সেখানেও একটা মুভমেন্ট হচ্ছে, বাট এতটা ফল হওয়ার পরে আমাদের মার্কেট অল টাইম হাইয়ের কাছে ট্রেড করছে। গুড, কোনো অসুবিধা নেই। আজকে আমরা লং সাইডে প্ল্যান করেছিলাম এবং লং সাইডে ট্রেড করে সেখান থেকে ভালো প্রফিটও হয়েছে। আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো লাস্ট নাইট ভিডিওতে আমাদের ইম্পর্টেন্ট লেভেল কী ছিল, সেখান থেকে মার্কেট কীভাবে মুভমেন্ট হয়েছে। এবং দেখুন এখান থেকে যদি আমরা আজকে আমাদের ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে দেখি, দেখুন ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে সবথেকে বেশি বেড়েছে কে না আইটি ইন্ডেক্সের আর মেটাল ইন্ডেক্স, ঠিক আছে, এবং এখান থেকে অটো ইন্ডেক্স, সমস্ত ইন্ডেক্সের এখান থেকে মুভমেন্ট কিন্তু আজকে আমাদের মার্কেটে হয়েছে। ফার্মা, আইটি, দেখুন আইটিতে একদম অল টাইম হাই আমাদের মার্কেটে। অল টাইম হাই মানে কি, এখন যদি আমরা দেখি আইটি ইন্ডেক্স কিন্তু একদম অল টাইম হাইতে, যেখানে ইউএস মার্কেটের আইটি ইন্ডেক্স কিন্তু নিচের দিকে ফল হচ্ছে এবং উপরের লেভেল থেকে অনেকটা ফল হচ্ছে। আমাদের আইটি ইন্ডেক্সের আইটি যে কোম্পানিগুলো আছে তাতে প্রফিট ভালো হচ্ছে না, আপনি দেখতে পাবেন রেজাল্ট যদি চেক করেন প্রফিট ভালো হচ্ছে না, বাট এক্সপেকটেশনকে বিট করছে। জানি না কি এক্সপেকটেশন, প্রফিট ভালো হচ্ছে নাকি, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে প্রফিট ডিক্রিজ করছে, ইয়ার অন ইয়ার বেসিসে প্রফিট ডিক্রিজ করছে,
বাট তবু আইটি ইন্ডেক্সের মুভমেন্ট হচ্ছে। এটা কিন্তু ইনভেস্টমেন্টের জন্য আমি আগে থেকে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, বাট ট্রেডিং পারপাস আলাদা বিষয়, ট্রেডিং বিষয়টাই আলাদা জিনিস। আর কোনো কিছুর ভিউ একরকম থাকে, আর মার্কেট যখন ইন্টারডে চলে, যখন মার্কেট ইন্টারডে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে যখন ইম্পর্টেন্ট লেভেলের উপরে ট্রেড করতে স্টার্ট করে তখন কিন্তু সেখানে বাইং অপরচুনিটি বা সেলিং অপরচুনিটি হয় যখন ইম্পর্টেন্ট লেভেলকে ব্রেক করে। যেমন আমি আপনাদের সঙ্গে এখানে নিফটির ক্ষেত্রে আমাদের যে ডিসকাশন ছিল লাস্ট দিন, দেখুন নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি, নিফটি আজকে আমরা দেখেছি যেখান থেকে মুভমেন্ট হয়েছে এবং ইন্টারে বেসিসে দেখি, দেখুন ইন্টারে বেসিসে মার্কেট ওপেন হওয়ার পরে যেখানে ওপেন হয়েছিল সেখানে লো তৈরি করেছিল এবং সেখান থেকে দেখুন মার্কেটের উপরের দিকে মুভমেন্ট। গতকালের অ্যানালিসিস অনুযায়ী 24,500 উপরে ট্রেড করলে নিফটিতে উইকনেস থাকবে না এবং এখান থেকে মাল্টিপল রেজিস্ট্যান্স লেভেল থাকবে। 24,600 উপরে যদি নিফটি সাস্টেন করে সেক্ষেত্রে নিফটিতে কোনো শর্ট সাইজের ট্রেড প্ল্যানই হবে না। দেখুন 24,600 লেভেল যদি দেখেন এই লেভেলটা, এবং এখানে গিয়ে কিন্তু বাজারটা সময় কাটিয়েছে। দেখুন বাজার যখনই কোনো লেভেলকে ব্রেক করে সেখানে যদি ফার্স্ট মুভমেন্ট হয় সেখানে পার্টিসিপেট করা যায় না। দেখুন এখানে দেখুন এই টাইমটা ধরুন 5, 10, 15, 20, 25, 30, 35, 40 মিনিট এখানে বাজার সময় কাটিয়েছে, দেন উপরের দিকে মুভমেন্ট হয়েছে, আবার এখানে টাইম কাটিয়েছে, উপরের দিকে মুভমেন্ট হয়েছে। দ্যাট মিনস এই জায়গাটা থেকে কিন্তু পুরো লং সাইডে, শর্ট সাইডে কোনো প্ল্যানও থাকবে না। আর 500-র উপরে বাজারে কিন্তু এখানে পরিষ্কার 500-র উপরে আমাদের শর্ট সাইডে যাওয়ার জায়গা নেই, কিন্তু 600 উপরে বাজার লং সাইডে প্ল্যান করব। 650, 660 একটা রেজিস্ট্যান্স লেভেল, এর উপরে বাজার উড়বে। তো এখান থেকে কিন্তু আপনি ভুলে যান বাজারে যে বাজারের রেজাল্ট খারাপ হচ্ছে, আপনি ভুলে যান বাজারের বাজেট খারাপ হয়েছে, বাজেট স্টক মার্কেটের জন্য কোনো ভালো কিছু দেয়নি। কারণ কি? কারণ হচ্ছে নিচে ক্যাশের ফ্লো আছে, মানে ইনফ্লো যেটা মার্কেটে আছে এসআইপি থ্রু, এসআইপি যেটা মার্কেটে মিউচুয়াল ফান্ডের থ্রু বা নিচে পড়লে মার্কেটে বাইং যে অপরচুনিটি, যে ব্যাপারগুলো, এই জিনিসগুলো কিন্তু মার্কেটকে উপরের দিকে নিয়ে যাবে এবং অ্যাজ এ ট্রেডার যখন আমি মার্কেটে কাজ করব সেভাবে আমি ট্রেড প্ল্যান করব। বাট ইনভেস্টিং আলাদা জিনিস, কারণ এই মার্কেটে কিন্তু ইনভেস্টমেন্ট আমি পার্সোনালি ওইভাবে অ্যাগ্রেসিভ করছি না। সেক্টর ওয়াইজ, স্টক ওয়াইজ ঠিক আছে, কিছু কিছু ইনভেস্টমেন্ট তো করাই যায়, কিন্তু ওভারঅল মার্কেটের পুরো মার্কেট যদি আমি দেখি, মার্কেটের ভ্যালুয়েশন যদি আমি দেখি, সেই হিসেবে কিন্তু মার্কেটের আমি পার্সোনালি ইনভেস্টমেন্টের জায়গায় এই মুহূর্তে নেই। সুইং পজিশনাল ট্রেডিং করতে পারি, সেক্ষেত্রে স্টপ লস ট্রিগার হলে অবশ্যই এক্সিট হয়ে যাব। দেখুন এখান থেকে যদি আমি মার্কেটের আগামী দিনের ট্রেড প্ল্যান খুঁজি, সেক্ষেত্রে কি নিফটিতে তো সেল করার জায়গা নেই এই মুহূর্তে। ছোটোখাটো নিচে যদি ডিপ আসে এই মুহূর্তে, সেক্ষেত্রে আগামী সপ্তাহের জন্য যদি দেখি, তাহলে আমি সাপ্তাহিক যে ক্যান্ডেল আছে নিফটির সাপ্তাহিক ক্যান্ডেল একবার যদি ওপেন করি, তাহলে কোথাও কোনো বিয়ারিশনেস নেই, ঠিক আছে, কোথাও কোনো বিয়ারিশনেস নেই। মার্কেট একদম অল টাইম হাইয়ের কাছে ক্লোজ দিয়েছে, এখানে অল টাইম হাই 24,670-60 কাছাকাছি, সেই অল টাইম হাই হচ্ছে 24,854, আজকের হাই হচ্ছে মার্কেটের 24,861, অল টাইম হাই মার্কেট দেখিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এখানে মার্কেটের অল টাইম হাইতে রয়েছে, কোনো বিয়ারিশনেস দেখা যাচ্ছে না। যদি মার্কেট এখান থেকে ছোটোখাটো কারেকশান আসে নিচের দিকে 24,700, 24,600 লেভেল, 700-600 লেভেল পর্যন্ত যদি আসে, সেখানে বাইং অপরচুনিটি হতে পারে। কিন্তু মনে রাখবেন যদি সেখানে রিভার্সাল সাইন দেখায়, ইন্টারডে 15 মিনিট চার্টে বা আধ ঘন্টার চার্টে যদি কোনো রিভার্সাল দেখায়, দ্যাট মিনস যদি টাইম স্পেন্ড করে যদি ফার্দার, ধরুন উপরের রিভার্সাল মানে কি, দেখুন রিভার্সাল মানে হচ্ছে ধরুন উপরের লেভেল থেকে আসছে, আস্তে আস্তে ধরুন নিচে এখানে কিছুটা সময় কাটালো, দেন ফার্দার উপরে যায়, সেক্ষেত্রে বাইং অপরচুনিটি হতে পারে, ক্লিয়ার। কিন্তু যদি এভাবে কন্টিনিউ ফল হতে থাকে সেখানে কিন্তু বাই হয় না। আজকে যেমন মার্কেট আপনাকে সময় দিয়েছে, টাইম দিয়েছে, এবং আমি প্রিমিয়াম গ্রুপে ইন্টারডে এগুলো ডিসকাশন করতে থাকি যে কোন লেভেলে আপনি, অনেকে জিজ্ঞাসা করছেন SMS-এর মাধ্যমে যে প্রিমিয়াম গ্রুপে কী থাকে, আমি আপস্টকে অ্যাকাউন্ট ওপেন করতে চাই। দেখুন যদি আপনি ডেইলি বেসিসে আপনার ভিডিও দেখেন, যে আলোচনা আমি এখানে করি, ইন্টারডে যখন মার্কেট চলে সেই সময় এই ধরনের যদি কোনো ডিসকাশন দরকার হয়, কোন লেভেল ইম্পর্টেন্ট, কোন লেভেল থেকে বাইং অপরচুনিটি আছে, কোথায় সেলিং অপরচুনিটি আছে, কোন স্টক ভালো লাগছে, কোন স্টকের সেখান থেকে একটা এন্ট্রি প্ল্যান করা যেতে পারে, এগুলো ডিসকাশন থাকে, ডাইরেক্ট ট্রেড থাকে না। ডাইরেক্ট ট্রেড দেওয়ার অ্যাজ পার সেবি রুলস ডাইরেক্ট ট্রেড দেওয়ার ক্ষমতা আমার নেই, আমি সেবি রেজিস্টার্ড নই, বাট যেগুলো ডিসকাশন দেওয়ার থাকে সেগুলো আমি ডিসকাশন করতে থাকি। এবং যদি আপনি ট্রেড করতে জানেন সেক্ষেত্রে আপনি ট্রেড পাবেন। ইন্টারডে বেসিসে কোথায় গেলে, ধরুন সেলিং সাইডে আপনি ট্রেড প্ল্যান করছেন, তো সেলিং সাইডে ট্রেড প্ল্যান করছেন, আমি ইন্টারডে বেসিসে আজকে বলে দিয়েছিলাম যে নিফটিতে সেল করা যাবে না। ব্যাঙ্ক নিফটিতে পরিষ্কার আমি আজকে শেয়ার করেছিলাম যে ব্যাঙ্ক নিফটি যখন 51,000 লেভেলকে ব্রেক করছে, এখানে ব্যাঙ্ক নিফটিতে কিন্তু কোনো সেলিং সাইডে প্ল্যান করা যাবে না। এগুলোই আমি ইন্টারডে ডিসকাশন করতে থাকি এবং বিভিন্ন সময় বিভিন্ন স্টকের ট্রেডিং অপরচুনিটি দেখলে আমি সেগুলো শেয়ার করতে থাকি। তো আপনারা চাইলে জয়েন হতে পারেন।
ভিডিও ডিসক্রিপশন বক্সে আপস্টকের বা এলআইএস ব্লুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে, তার মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করে আপনি সেখানে জয়েন হতে পারেন। যদি ট্রেড করেন অপশনে, সেক্ষেত্রে প্রিমিয়াম গ্রুপ আপনার সঙ্গে ফ্রি থাকবে। এছাড়াও ছোট্ট একটা টিউশন ফিজ হিসেবে ধরতে পারেন, তার বিনিময়ে আপনি জয়েন হতে পারেন। কসমোফিটের লিঙ্ক দেখবেন আমার পাবলিক টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। চলে আসি, দেখুন নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি, নিফটি বাই ওয়ান ডিপি থাকবে। সোমবারের ক্ষেত্রে যদি সম্ভব হয় একটা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আগামী শনি রবি আমি মানে বাড়িতে থাকবো না, বাইরে থাকবো। তো সেক্ষেত্রে চেষ্টা করব যদি পারি আমি ছোট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা, সেক্ষেত্রে ইন্টারডে লেভেল আমি সেখানে শেয়ার করব। এখানে মার্কেটে বাই ওয়ান ডিপি থাকবে এবং এখান থেকে নিফটির টার্গেট দেখুন 25,000 লেভেল তো প্রায় চলে এসেছে 150 পয়েন্ট উপরে, এবং ওই যে 25,000 লেভেলও ব্রেক করে উপরে সাস্টেন করে আগামী দিনে নিফটিতে খুব তাড়াতাড়ি 2-3 দিন 4 দিনের মধ্যেই আমরা মার্কেটে 25,500 লেভেলও দেখতে পারি। অসম্ভব কিছু নেই মার্কেটে, যতক্ষণ না পর্যন্ত সবাইকে বুলিশ না করতে পারবে ততক্ষণ পর্যন্ত মার্কেটে ফল আসবে না। আর বাজেট এমন একটা জিনিস যে বাজেট যতই খারাপ হোক, রুলিং গভর্নমেন্ট কখনোই চাইবে না তারা যখন বাজেট পেশ করছে সেই বাজেটের জন্য মার্কেটে কোনো ক্র্যাশ আসুক, মার্কেটে কোনো ফল আসুক, যার জন্যই কিন্তু মার্কেটে এই বাজেট ইভেন্টের পরে এই রকমভাবে মার্কেটকে উপরের দিকে মুভমেন্ট হচ্ছে এবং মার্কেটকে উপরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। বাট একটা ইম্পর্টেন্ট বিষয় মনে রাখবেন যে আগামী সোমবার মার্কেটে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাংক, যেটা হচ্ছে আইসিআইসিআই ব্যাংক, এই ব্যাংকের কিন্তু রেজাল্ট আছে। এবং আইসিআইসিআই ব্যাংক যদি দেখেন তাহলে আইসিআইসিআই ব্যাংক নো ডাউট স্ট্রং একটা ব্যাংক, ফান্ডামেন্টাল স্ট্রং একটা ব্যাংক, যেটা একটা সময় এইচডিএফসি ব্যাংক যে লেভেলে কাজ করতো সেই ধরনেরই ব্যাংক। বাট দেখুন এখানে আমরা যদি দেখি রেজাল্টের পরে বা রেজাল্টের কদিন আগে থেকে এখানে এইচডিএফসি ব্যাংকের ফল এসেছিল, সেখান থেকে কারেকশান হতে হতে আজকে ওয়ান ডে যদি চার্ট দেখি, রেজাল্টের পরপরই এখানে ফল এসছে, রেজাল্টের 2-1 দিন আগে থেকেই, ঠিক আছে। যদি আমরা অ্যাক্সিস ব্যাংকে দেখি, রেজাল্টের আগে থেকে 2-1 দিন আগে থেকে ফল এসছে এবং রেজাল্টের বেরোনোর পরে গ্যাপ ডাউন ওপেন হয়ে নিচ্ছে। দেখুন সিমিলার প্যাটার্ন যদি আপনি এখানে এইচডিএফসি ব্যাংকে দেখেন, 2 দিন আগে থেকে ফল এসেছিল, রেজাল্ট বেরোনোর পরে গ্যাপ ডাউন এবং নিচের দিকে মুভমেন্ট হয়েছিল, ঠিক আছে। অ্যাক্সিস ব্যাংকের সিমিলার প্যাটার্ন। এবং যদি এখান থেকে আমরা দেখি বাকি ব্যাঙ্কগুলোর মধ্যে, তো আইসিআইসিআই ব্যাংকে কিন্তু এরকম বড় কোনো কারেকশান হয়নি, এবং যদিও বা 2 দিন আগে থেকে কারেকশান হচ্ছিল, আজকে কি উপরের দিকে দম করে মুভমেন্ট একটা দিয়েছে। তো এই লেভেল আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে ইম্পর্টেন্ট মার্ক করে রাখতে পারেন আপনি। 1180 থেকে 1185 যে লেভেল, এই লেভেল যদি ব্রেক করে তাহলে আইসিআইসিআই ব্যাংকের এখান থেকে কারেকশান দেখবো। সেক্ষেত্রে আইসিআইসিআই ব্যাংকের এখান থেকে মোর দ্যান 5% কারেকশান দেখাতে পারে। এবং আইসিআইসিআই ব্যাংকে যদি মোর দ্যান 5% কারেকশান এখানে আসে, দ্যাট মিনস 5% যদি কারেকশান আসে, দ্যাট মিনস 1120 বা 1100 লেভেল পর্যন্ত যদি যায়, সেক্ষেত্রে ব্যাংক নিফটির অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে, ঠিক আছে। তো এটা মাথায় রাখবেন, সঙ্গে যদি অন্য ব্যাংক হয়। আর এখানে ইন্দাসিন ব্যাংকের তো দেখুন কোটাক মহিন্দ্রা ব্যাংকের রেজাল্ট এসেছিলো, রেজাল্ট ভালো আসেনি, রেজাল্টের পরে ফল হয়েছে, আবার দেখুন লাস্ট 2 দিনের উপরের দিকে মুভমেন্ট হয়েছে। তো এখন ইন্দাসিন ব্যাংক যেটা আছে, ইন্দাসিন ব্যাংকের তো আজকে রেজাল্ট এসছে, রেজাল্ট আমার ভালো লাগেনি এবং নর্মাল রেজাল্ট নয় এটা। তো এখান থেকে ইম্পর্টেন্ট লেভেল ব্রেক করার পরে আজকে একটা দেখুন এখানে ইম্পর্টেন্ট লেভেল কিন্তু ব্রেক করেছিল, 1380 লেভেল ব্রেক করেছিল। আজকে নিচের লেভেল থেকে গ্যাপ ডাউন হওয়ার পরে একটা মুভমেন্ট পজিটিভ সাইডে এসেছে, সাস্টেন কি করবে লেটস সি। রেজাল্ট আসার পরে মার্কেটে স্টক যেমন বিহেভ করবে তার বেসিসেই বলতে হবে যে রেজাল্ট ভালো হয়েছে না খারাপ হয়েছে, এখন বলার কোনো বিষয় নেই। তো এটা মাথায় থাকবে। এবং যদি এখান থেকে কারেকশান হয়, যদি হয়, তাহলে সেক্ষেত্রে ব্যাংক নিফটিতে নিচের দিকে মুভমেন্ট দেখাবে, আদারওয়াইজ ব্যাংক নিফটি থেকে এখানে একটা বাউন্স আসতে পারে। এবং এটা যেটা ব্যাংক নিফটিতে এসছে, এটা জাস্ট একটা বাউন্স হিসেবে আমরা প্লে করতে পারি। দেখুন ব্যাংক নিফটিতে যদি আমরা লেভেল দেখি, ব্যাংক নিফটি এখান থেকে 50,500 আজকে লো বানিয়েছে, এখান থেকে উপরের দিকে 51,400 মতো উপরের দিকে মুভমেন্ট দেখিয়েছে, ঠিক আছে। যদি উপরের দিকে মুভমেন্টও হয়, ব্যাংক নিফটি এখানে 52,000 লেভেল ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল, দ্যাট মিনস এখান থেকে আরও 400-500 পয়েন্ট 600 পয়েন্ট উপরে, ঠিক আছে। এই লেভেলের উপরে যদি সাস্টেন করে ব্যাংক নিফটি মুভমেন্ট হবে। আজকে দেখুন ইন্টারডে বেসিসে যদি আমরা দেখি, ইন্টারডে ট্রেড প্ল্যান করতে হলে ইন্টারডের মতো করেই ভাবতে হবে আপনাকে। আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম লাস্ট অ্যানালিসিস ভিডিওতে যে ব্যাংক নিফটির ক্ষেত্রে রেজিস্ট্যান্স লেভেল 50,900 থেকে 51,000, এবং এই লেভেলের উপরে যদি সাস্টেন করে সেক্ষেত্রে আমি শর্ট সাইডে প্ল্যান করছি না। এবং আজকে আমি যখন মার্কেটে এই জায়গায় ছিল ব্যাংক নিফটিতে, আমি শেয়ার করেছিলাম যে ব্যাংক নিফটিতে ভুলেও কেউ সেল করতে যাবেন না, পরিষ্কার কথা। আমি প্রিমিয়াম গ্রুপে শেয়ারই করেছিলাম এবং এখান থেকে ব্যাংক নিফটি দেখেছি উপরের সঙ্গে সঙ্গে 300-400 পয়েন্টের মুভমেন্ট কিন্তু এসছে। এবং আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ছোট্ট এক লটের, আমি আপনাদের সঙ্গে মাঝে মাঝে যে প্রফিট স্ক্রিনশট শেয়ার করি, এটা কেন শেয়ার করি আপনাদের কি মনে হয়? কারোর এই জন্য শেয়ার করি না যে আপনি প্রিমিয়াম গ্রুপে জয়েন করুন বা আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে আসুন, আপনি এই করুন, এইগুলো নয়, অন্যভাবে নেবেন না।
কারণ দেখবেন একটা জিনিস শেয়ার করি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, পারলে ভিডিওটা পুরো দেখবেন। যাদের ভিডিও পুরো দেখতে ভালো লাগে তারাও লিখবেন, যাদের ভিডিও পুরো দেখতে ভালো লাগে না, বকবকানি লাগে, তারাও লিখতে পারেন যে আপনার ভিডিও পুরো দেখতে ভালো লাগে না, বকবকানি লাগে, এটাও আপনারা জানাতে পারেন। সেক্ষেত্রে আগামী দিনে কিছু ইমপ্রুভ করার চেষ্টা করব, কারণ ইমপ্রুভ প্রত্যেককেই করতে হবে, আপনাকেও করতে হবে আপনার জায়গা থেকে, আমাকেও করতে হবে আমার জায়গা থেকে। যখন এই প্ল্যাটফর্মে আসছি, কিছু যখন জ্ঞান বাড়ছি, সেক্ষেত্রে আপনাদের মূল্যবান মতামতটাও খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তো দেখুন কেন আমি শেয়ার করি, তার কারণ হচ্ছে সব সময় আপনি শুনছেন যে স্টক মার্কেট থেকে লস হয়, 90% লস হয়, 95% লোকের লস হয়, ঠিক আছে? এটা তো সবসময় শুনছেন। ইভেন কালকে বা পরশুদিন শুনলেন যে 70% লোকের ইন্টারডেতে ক্যাশ মার্কেটে ট্রেড করে, তাদেরও লস হচ্ছে। সবসময় যদি আপনি মনে মনে ভাবেন যে আমার লস হয়, তাহলে লস তো হতেই হবে, আপনার তো মনের মধ্যে এটা বসেই আছে, তাই না? আমি আপনাদেরকে শেয়ার করি 10,000 টাকা নিয়ে 20,000 টাকা আপনি স্টার্ট করুন, এক লটে কাজ করুন, দিন 500,000 টাকার মোটামুটি একটা টার্গেট রাখুন। যে টার্গেট রাখবেন না ওইভাবে, মানে আপনি এক সপ্তাহে কত 3,000 5,000 কত টাকা কামাতে পারছেন 10,000 টাকা থেকে, যদি আপনি এক সপ্তাহে 2,000 টাকাও কামাতে পারেন 10,000 টাকা থেকে, সেক্ষেত্রেও তো আপনি মাসে 17,000 টাকা কামাচ্ছেন। তো আপনি 20,000 টাকা নিয়ে আসুন, 10,000 টাকা ডিপ্লয় করে মার্কেটে কাজ করুন। তো সেভাবেও যদি কাজ করেন, সেটা কীভাবে করতে পারেন আমি সেই জন্য শেয়ার করি, যে ছোট্ট অ্যাকাউন্টে একটা স্মল একটা যদি আপনি অ্যাকাউন্ট মানে লটে কাজ করেন, দুটো লটে কাজ করেন, সেক্ষেত্রে একটা ভালো প্রফিট এখানে জেনারেট করা যায়। আমি আপনাদের সঙ্গে শেয়ার করি যে আউট অফ দ্য মানি কল স্টকের ক্ষেত্রে কীভাবে আপনি বাই করতে পারেন, সেখান থেকে বাই করে কীভাবে প্রফিট করা যায়। এটার মানে এই নয় যে আপনি আমার সঙ্গে আসুন, আমি আপনার টেলিগ্রাম চ্যানেলে প্রিমিয়াম গ্রুপে আসুন। প্রিমিয়াম গ্রুপে আপনি আসতে পারেন, বাট আপনি যদি নলেজ না থাকে, সেক্ষেত্রে আপনি প্রিমিয়াম গ্রুপে এসে কিছু করতে পারবেন। আমি বলছি তো, আমি কোনো শেয়ার করি যা কিছু, ওখানে যারা আছে তাদের মধ্যে মোর দ্যান 70% 60% এরকম আছেন যারা আমার কাছে ক্লাস করছেন, বা যারা এখানে 5 বছর 6 বছর মার্কেটে কাজ করছে, 1 বছর কাজ করছে, 6 মাস কাজ করছে, বাট একটা গাইডেন্স চাইছে ডিউরিং দ্য মার্কেট, যখন মার্কেট চলছে, তাদের জন্যই গ্রুপ। কিছু তো আপনাকে পে করতে হবে। আপনি যদি ফ্রি আসতে চান, সেক্ষেত্রে আপনি যে অ্যাকাউন্ট ওপেন করছেন, অ্যাকাউন্ট ওপেন করে একটা ব্রোকারের যে জেনারেট হয়, আপনাকে এক্সট্রা কিছু পে করতে হবে না, সেখান থেকে কিছু একটা আমি পেয়ে যাব, তো সেটাতেই হয়ে যাবে। নাহলে যদি আপনি আসতে চান, সেক্ষেত্রে আপনি কসমোফিটের লিঙ্ক আমি দিয়েছি, ওই লিঙ্কের থ্রু আপনি SMS লিঙ্কের থ্রু পেমেন্ট করে আপনি আসতে পারেন। ছোট্ট একটা পেমেন্ট থাকে, ওর থেকে অনেক গুণ বেশি আপনি ওখানে পেয়ে যাবেন। আর এটা নিয়ে বিশেষ কিছু SMS করার দরকার নেই, যে কী থাকবে, কী দেবেন, কী ফেসিলিটি আছে, ডাইরেক্ট কল দেবেন কিনা, আমি যা কিছু বলার এই ভিডিওতে এই জন্য পুরোটা বলে দিলাম। তো ব্যাঙ্ক নিফটি যেহেতু 52,000-এর উপরে ক্লোজ দিয়েছে, গুড ক্লোজিং। আগামীকাল আজকে রেজাল্ট এসছে, তার বেসিসে আগামীকালের ইন্ডাসিস ব্যাঙ্কের কেমন মুভমেন্ট হয়, সোমবারে এখনও পর্যন্ত যদি আমরা দেখি ICICI ব্যাঙ্কের রেজাল্ট আছে, তার বেসিসে কিন্তু ব্যাঙ্ক নিফটির নেক্সট মুভমেন্ট হবে। বিশেষ কিছু ব্যাঙ্ক নিফটিতে আমি দেখছি না, বাট ব্যাঙ্ক নিফটি উপরের দিকে এখন যদি রেজিস্ট্যান্স লেভেল দেখি 51,500 এবং 51,500 লেভেল ব্রেক করলে উপরের দিকে ছোটো ছোটো কোয়ান্টিটি 200 পয়েন্ট 150 পয়েন্টের মুভমেন্টের জন্য প্লে করে সেখান থেকে ট্রেড প্ল্যান করা যেতে পারে। আচ্ছা, যদি আমি এখানে মিড ক্যাপ সিলেক্ট দেখি, দুর্দান্ত মুভমেন্ট হয়েছে মিড ক্যাপ সিলেক্ট, যেখানে মিড ক্যাপ সিলেক্টের যে স্টকগুলো আছে তাদের কিন্তু এইভাবে রেজাল্টের কিন্তু কোনো নেই, মানে রেজাল্ট কিন্তু ভালো হচ্ছে না। যদি কম্পারেটিভলি দেখি, রেজাল্ট নেই, অথচ আর্নিং নেই, অথচ প্রাইস বাড়ছে। দেখুন পি রেশিওর কী বলে, PE যে রেশিও আছে, তার মানে কি প্রাইস টু আর্নিং রেশিও। তো প্রাইস এখানে বেড়ে যাচ্ছে, আর্নিং এখানে বাড়ছে না। প্রাইস বেড়ে যাচ্ছে, আর্নিং বাড়ছে না, তার মানে কি এখানে ভ্যালুয়েশন PE রেশিও তাহলে বাড়বে। যেহেতু PE রেশিও যদি বাড়ে, মানে প্রাইস বাড়ছে, আর্নিং বাড়ছে না, তাহলে PE রেশিও বাড়বে, মানে কি, মানে ভ্যালুয়েশনটা কী হচ্ছে, অ্যাকচুয়ালি অ্যাট্রাকটিভ হচ্ছে না। মানে এটা একটা কী হচ্ছে, যার আমি কোনো একটা জিনিস কিনছি যার দাম অ্যাকচুয়ালি 10 টাকা, আমি সেটাকে কিনছি এখন 20 টাকা দিয়ে, মানে তার অ্যাকচুয়াল ভ্যালুয়েশন তো ওটা নয়। আর্নিং যদি বাড়ে, প্রাইস যদি বাড়ে, তবেই না সেখানে মুভমেন্ট জাস্টিফাইড হবে। বাট মুভমেন্ট যদি হয়, ইন্টারভিউতে আমি ট্রেড করি, ইন্ডেক্সে আমি কাজ করি, সেক্ষেত্রে আমি লেভেল টু লেভেল কাজ করব। মিড ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে আমি কী শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে, যে যদি এখান থেকে মিড ক্যাপ ইন্ডেক্স 12,500 লেভেল ব্রেক করে, সেক্ষেত্রে লং সাইডে প্ল্যান হবে এবং উপরের দিকে টার্গেট হবে 12,600। 12,600 টার্গেট ব্রেক করেছে, অল টাইম হাই, সেক্ষেত্রে তো ছুটবেই। এবং 12,500 উপরে গেলে তো সেক্ষেত্রে মিড ক্যাপ সিলেক্টে কোনো ট্রেড প্ল্যান সেল সাইডে হবে না। বাট যেভাবে এখানে যেটা তৈরি হচ্ছিল, যে প্রত্যেক দিন লোয়ার লো ফরমেশান, প্রত্যেক দিন লোয়ার হাই ফরমেশান, সেখান থেকে আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করেছিলাম যে এই লেভেল যদি ব্রেক করে, তাহলে উপরের দিকে আমি মুভমেন্ট দেখবো। উপরের দিকে কিন্তু ভালো মুভমেন্ট আজকে মিড ক্যাপ ইন্ডেক্স প্রথম থেকে দিয়েছিল।
আর আমি একটা লিঙ্ক আপনাদের সঙ্গে শেয়ার করেছি পাবলিক টেলিগ্রাম চ্যানেলে, সেটা হচ্ছে ডেল্টা এক্সচেঞ্জ। এটা নিয়ে একটা ভিডিও আমি বানাবো, কীভাবে এখানে ট্রেড করা যায়। হ্যাঁ ঠিক আছে, একটা ভিডিও আমি বানিয়ে দেবো আপনাদের সঙ্গে। তো ডেল্টা এক্সচেঞ্জ যেটা আছে, ডেল্টা এক্সচেঞ্জ হচ্ছে আমাদের ইন্ডিয়াতে লিগ্যাল ক্রিপ্টো ট্রেডিং প্ল্যাটফর্ম, ঠিক আছে, ক্রিপ্টো ট্রেডিং প্ল্যাটফর্ম, যেখানে খুব কম ব্রোকারেজ, প্রচণ্ড কম ব্রোকারেজ, 0.01% না কত পার্সেন্ট একবার দেখে নেবেন, খুব কম ব্রোকারেজ দিয়ে আমি রিসেন্টলি 10-15 দিন মতো হয়েছে, আমি ভাবলাম আপনাদের সঙ্গে একটু পরে শেয়ার করব। আমি নিজে আগে কোনো জিনিস করে সেখানে আগে দেখি, দেন আমি আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। তো এটা খুব ভালো প্ল্যাটফর্ম এবং এখানে আপনি চাইলে ক্রিপ্টো ট্রেডিং করতে পারেন এবং এখানে কিন্তু যেমন এফএনও ট্রেডিং হয় তেমনই চার্জেস, এরকমটি নয় যে 30% চার্জেস যেমনটি আপনি শুনেছিলেন সেরকম নয়। যেমনটি সিস্টেম আছে যে এফএনও ইনকামের পরে যদি আপনি ইনকাম ট্যাক্সের আওতায় চলে আসেন, দেন তারপরে যে আপনার ইনকাম হবে এই এফএনও থেকে, সেখানে আপনার 30% আপনাকে দিতে হবে। আদারওয়াইজ কিন্তু ওরকম নয় যে এখান থেকে ট্রেড করলেই 30%, ঠিক আছে। এই ক্রিপ্টো ট্রেডিং প্ল্যাটফর্মটা অনেকটা এরকম, আমি ডেল্টা এক্সচেঞ্জ আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন এটা ডেল্টা এক্সচেঞ্জের প্ল্যাটফর্ম, ঠিক আছে, এখানে মার্কেট, ঠিক আছে, ফিউচার, এবং এখানে যদি আপনি ফিউচারে আসেন, ফিউচার অপশানে ট্রেড হয়, এখানে অপশানেও ট্রেড হয়, ফিউচারে ট্রেড হয়। তাহলে দেখুন এখানে বিটকয়েন চলছে এখন কত, বিটকয়েন এখন প্রাইস চলছে 67,647, ঠিক আছে। এবং এখানে আপনি ট্রেড নিতে পারেন 25x, 50x, 100x লিভারেজ, এবং যখন আপনি প্ল্যান করবেন সেক্ষেত্রে 50x-এ প্ল্যান করতে পারেন বা 25x-এ প্ল্যান করতে পারেন। 25x মানে 25 গুণ। একটা সময় ছিল 2-4 বছর আগে, 3-4 বছর আগে, যে ইন্ডিয়াতে যখন এফএনও ট্রেডিং কম হতো তখন কিন্তু আমাদের এখানে স্টক মার্কেটে যে শেয়ারগুলো আছে সেই শেয়ারগুলোতে 25x ব্রোকার আপনার লিভারেজ দিত। তো সেরকম 25x লিভারেজ নিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন, খুব ভালো মুভমেন্ট হয়। দেখুন এখানে বিটকয়েন যদি দেখেন, এখান থেকে বিটকয়েনের যে ফল হয়েছে ইন্টার বেসিসে, এগুলো দেখুন ইন্টার বেসিসে ফল হয়েছে কত, 1.5% মতো। 1.5% ফল হওয়ার পর সেটাকে রিকভারি দিচ্ছে। তো যদি মোটামুটি প্রাইস অ্যাকশান যায়, এটা মেনলি কোনো প্রাইস অ্যাকশনের বেসিসে ট্রেড হয়। তো দেখুন এখান থেকে আমি জাস্ট প্র্যাকটিস করছি এখানে। তো এখানে আমার $4 দেখুন বিটকয়েন কেনা আছে, ঠিক আছে। তো কিছু প্রফিটও হচ্ছে, 1.36 মতো প্রফিটও হচ্ছে। তো সিম্পল দেখুন $125 বা 10.64K, এটা আপনি ইউএসডিতে দেখতে পারবেন। 10.64K 10,000 টাকাতে আমি স্টার্ট করেছি। তো আমি ক্রিপ্টো সম্বন্ধে আমার জ্ঞান খুব কমই ছিল, বাট এই 10-15 দিন ধরে আমি ক্রিপ্টোতে জাস্ট একটা প্র্যাকটিসের বলতে পারেন আপনাদের সঙ্গে এই অ্যাকাউন্টটাতে আমি করছি। তো এই অ্যাকাউন্টটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মাঝে মাঝে আগামী দিনে, যে এখান থেকে কি হচ্ছে না হচ্ছে। তো আপনারা চাইলে, আমি একটা লিঙ্ক আপনাদের সঙ্গে শেয়ার করেছি, ওই লিঙ্কের থ্রু আপনি অ্যাকাউন্ট ওপেন করে যে কাজ করেন, লাইফ টাইম আপনার 10% ব্রোকারেজে, মানে দ্যাট মিনস আপনি যে কাজ করবেন ট্রানজাকশানে আপনার 10% ডিসকাউন্ট থাকবে লাইফ টাইম। আর আমি খুব তাড়াতাড়ি ক্রিপ্টোর জন্য একটা আলাদা গ্রুপ ক্রিয়েট করব, যেখানে ক্রিপ্টোর আমি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। তো খুব তাড়াতাড়ি চলে যান, গিয়ে আপনারা ক্রিপ্টোতে এই যদি করতে চান ট্রেড, দিন রাত সবসময় আছে, অনেকে অফিসের টাইমে করতে পারে না, রাতের দিকে এর ভলিউমটারও বেশি হয়, সেক্ষেত্রে আপনারা এখানে কাজ করতে পারেন। আর খুব তাড়াতাড়ি আমি একটা আলাদা ভিডিও স্পেশাল এটা নিয়ে বানাবো। আর এখানে যে অ্যাকাউন্ট ওপেনিং প্রসেস খুব সিম্পল, তো অ্যাকাউন্ট ওপেনিং আপনারা করে নিতে পারেন। আর কোনো ডাউট হলে সেক্ষেত্রে আমি যে গ্রুপ বানাবো, গ্রুপে আপনারা জানতে পারেন। আচ্ছা, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।